আগের দুটি ভিডিও থেকে আমরা জানতে পেরেছি ব্যবসায় সুপরিকল্পনার প্রয়োজনীয়তা এবং বাজেট তৈরির উপায় ও গুরুত্ব। আপনারা কি খরচের ঠিকমতো হিসাব রাখতে পারছেন এবং নিয়মিত বাজেট আপডেট করছেন? আপনি কি আপনার খরচের হিসাব রাখতে পেরেছেন? খরচের পরিমাণ আপনি যেমন চিন্তা করেছিলেন তার থেকে কম হয়েছে নাকি বেশি? মনে রাখবেন, বাজেট এবং আয় ব্যয়ের হিসাব রাখা আপনাকে আপনার লক্ষ্য পূরণের কাছাকাছি নিয়ে যাওয়ার একটি মাধ্যম। আজকের ভিডিও থেকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানব, সেটি হলো সঞ্চয়ের উপকারিতা। কেন সঞ্চয় দরকার? সঞ্চয় কিভাবে সাহায্য করবে আপনার ব্যবসা সম্প্রসারণে? কি ধরনের সমস্যা হতে পারে যদি আপনার ব্যবসাতে সঞ্চয়ের কোনো পরিকল্পনা না থাকে, এবং কি কি উপায়ে আমরা সঞ্চয় করতে পারি? আজকে আমরা ভিডিওতে সোহাগের গল্প শুনব, জানব কি করে সঞ্চয়ের পরিকল্পনার মাধ্যমে সোহাগ তার ব্যবসার অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সমাধান করতে পারতেন। আমরা আরও শিখব একটি ব্যবসা সফলভাবে চালাতে কেন সঞ্চয়ের পরিকল্পনা থাকতে হবে। কুমিল্লা জেলার আনন্দপুর গ্রামের একজন শিক্ষকের ছেলে সোহাগ ঢাকায় স্নাতক পাশ করার পর তার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। পুঁজির ব্যবস্থা হওয়ার পর সোহাগ ব্যবসা পরিকল্পনা এবং ব্যবসার আয় ব্যয় সব হিসাব নিকাশ করে টি শার্টের ব্যবসা শুরু করেন। সোহাগের লক্ষ্য ছিল মার্কেটে একটা দোকান দেয়ার, কিন্তু এত অল্প পুঁজিতে সেটা তখনই সম্ভব ছিল না। তাই প্রথমে ছোট পরিসরে একটি পরিচিত দোকানের টি শার্ট দেওয়া থেকে ব্যবসাটি শুরু করলেও ধীরে ধীরে সোহাগের বাইরেও নিজস্ব কিছু অর্ডারও পেতে থাকেন। ব্যবসার প্রথম থেকেই সোহাগ বুদ্ধি করে প্রতি মাসে আয় থেকে লাভের কিছু টাকা আলাদা করে রাখতেন। 1 বছরের মাথায় সেই জমানো টাকা আর হাতে থাকা অবশিষ্ট লাভের টাকা দিয়ে তিনি মার্কেটে একটি দোকান নিয়ে ফেললেন। বলুন তো, এখানে সোহাগ কোন দুটি কাজ করলেন? ব্যবসার শুরুতেই তার 1 বছর পরের লক্ষ্য ঠিক করেছিলেন। লক্ষ্য পূরণের জন্য কাঙ্ক্ষিত অর্থের কথা মাথায় রেখে সোহাগ প্রতি মাসেই লাভের অংশ থেকে কিছু টাকা সরিয়ে রেখেছেন। সোহাগের ব্যবসা ভালোই যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হঠাৎ একদিন একটি দুর্ঘটনার শিকার হয় সোহাগ। মার্কেটে বিদ্যুতের গোলযোগ থেকে আগুন লেগে পুড়ে যায় তার দোকান। সোহাগের মাথায় হাত। আগের প্রায় জমানো সব টাকা দিয়ে তিনি দোকানটি নিয়েছিলেন। এখন এই বিপদ সামলানোর জন্য অবশিষ্ট কোনো টাকাই তার হাতে ছিল না। বলুন তো, সোহাগ এখানে কোন দুইটি ভুল করেছেন? অনাকাঙ্ক্ষিত বিপদের কথা মাথায় রেখে সোহাগ কোনো সঞ্চয় পরিকল্পনা করেননি। সম্পূর্ণ লাভের টাকা পুনরায় ব্যবসায় কাজে লাগিয়েছেন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়াই। সোহাগের গল্প থেকে আমরা বুঝলাম, একটি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সঠিক পরিকল্পনার সাথে সাথে ভবিষ্যতের বিনিয়োগ ও বিপদ থেকে সুরক্ষার জন্য সঞ্চয় করা একটি অত্যাবশ্যকীয় কাজ। কেন একটি ব্যবসায়ে সঞ্চয় গুরুত্বপূর্ণ? কারণ অনাকাঙ্ক্ষিত কোনো বিপদে আপনাকে প্রস্তুত থাকতে সাহায্য করে। হাতে সঞ্চয়ের মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারেন যে পণ্য বিক্রি কম হলে বা অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলো আপনার ব্যবসাকে বাধাগ্রস্ত করবে না। সঞ্চয় করা অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনি উপার্জন বৃদ্ধি করতে পারবেন। এবার চলুন জেনে নিই কিভাবে সঞ্চয় করা যায়। পূর্বের ভিডিওতে আমরা ব্যবসায়িক আয় ব্যয় হিসাব এবং বাজেট সম্পর্কে জেনেছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো সঞ্চয়ের হিসাব একদম শেষে না করে শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক ঠিক করা। তাহলে সহজেই বুঝতে পারবেন যেটুকু বাকি আছে শুধু ওইটুকুই সঞ্চয় নয়। ভাড়া বা বিদ্যুৎ বিল পরিশোধ করার মতো সঞ্চয়ও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগে নিজের জন্য সঞ্চয় করুন। পে ইয়োরসেলফ ফার্স্ট। সঞ্চয়ের পরিমাণটি বাস্তবসম্মত হতে হবে এবং ব্যবসা সম্প্রসারণের জন্য বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করুন। ব্যবসা শুরু বা সম্প্রসারণের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতি মাসে আপনার কত টাকা সঞ্চয়, চলুন তার হিসাব করে ফেলি। যেমন ধরুন, সোহাগের ব্যবসা শুরু করার জন্য 80,000 টাকা প্রয়োজন ছিল। এখন এই 80,000 টাকাকে আমরা 12 মাস দিয়ে ভাগ করলে পেয়ে যাব প্রতি মাসে তার কত টাকা সঞ্চয় করতে হবে। এবার ভিডিওটি থামিয়ে 5 মিনিট সময় নিয়ে হিসাব করুন যে মাসে আপনাকে কত টাকা বরাদ্দ করতে হবে। সোহাগের মতো প্রতি মাসে আপনার ন্যূনতম কত টাকা সঞ্চয় করা প্রয়োজন সেটা হিসাব করে ফেলুন।
এই পরিমাণ অর্থ বিল পরিশোধের মতো গুরুত্বপূর্ণ মনে করবেন এবং প্রতি মাসে অবশ্যই আলাদা করে রাখবেন। যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে একটি অ্যাকাউন্ট খুলুন এবং সেখানে আপনার প্রতি মাসের সঞ্চয় রাখুন। এটি আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত রাখবে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা করবে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। 3 থেকে 6 মাসের মূল্যের ব্যবসায়িক ব্যয় সহ একটি জরুরি তহবিল তৈরি করতে পারেন। ধরুন সোহাগের ব্যবসার মাসিক ব্যয় যদি 40,000 টাকা হয়, তাহলে আমরা জানি যে জরুরি তহবিলের জন্য 3 মাসে কমপক্ষে 1,20,000 টাকা তাকে আলাদা করে রাখতে হবে। এবার ভিডিওটি থামিয়ে আপনার জরুরি তহবিলের জন্য প্রয়োজনীয় টাকার হিসাব করুন। যে কোনো ব্যবসায় কঠিন সময়ের সম্মুখীন হতে পারে। এই জরুরি তহবিলের মাধ্যমে আপনি আপনার ব্যবসাটি চালিয়ে যেতে পারবেন যে কোনো অপ্রত্যাশিত বিপদ সত্ত্বেও। এই সপ্তাহে আপনার ব্যয়গুলোর হিসাব রাখুন। আপনি যে ব্যয়গুলোকে অপ্রয়োজনীয় মনে করছেন সেগুলো কমানোর চেষ্টা করুন এবং সেই পরিমাণ টাকা আলাদা করুন। সপ্তাহের শেষে দেখুন আপনি কত টাকা নতুন করে সঞ্চয় করতে পেরেছেন। আশা করি আমাদের এই সেশনটি থেকে সঞ্চয় করার গুরুত্ব এবং উপায় সম্পর্কে আপনার একটি স্বচ্ছ ধারণা হয়েছে। আমাদের ওয়েবসাইটে এই সেশনটির উপর ছোট্ট একটা কুইজে অংশগ্রহণ করুন, আর সবকটি সেশনের কুইজে জিতে আপনি পেতে পারেন একটি ভার্চুয়াল সার্টিফিকেট। এছাড়াও আমাদের ওয়েবসাইটে থাকছে আপনার ব্যবসার সঞ্চয়ের পরিকল্পনার জন্য অনেক ধরনের রিসোর্স ম্যাটেরিয়াল।